ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও কাঙ্ক্ষিত মঞ্চে আপনাদের স্বাগতম। কোটি কোটি ফুটবল ভক্তের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে 2026 ফিফা বিশ্বকাপের মহাফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। আগামী 20 জুলাই সোমবার বাংলাদেশ সময় রাত 1টায় আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে বিশ্বসেরা হওয়ার এই চূড়ান্ত লড়াই। একদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্ব জয় করে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে চায়। অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের অধীনে থাকা তরুণ, ক্ষিপ্র ও ডায়নামিক স্পেন ফুটবল বিশ্বকে আরও একবার শাসন করতে পুরোপুরি প্রস্তুত। এই ফাইনালটি শুধুমাত্র দুটি পরাশক্তির লড়াই নয়, এটি মূলত ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জেনারেশনাল দ্বৈরথ। ফুটবল গোট লিওনেল মেসি বনাম স্পেনের নতুন বিস্ময় বালক লামিনে ইয়ামাল। বার্সেলোনার লামাসিয়া একাডেমি থেকে উঠে আসা ইয়ামাল সবসময় মেসিকে নিজের আইডল মেনে এসেছেন, কিন্তু ফাইনালের হাই ভোল্টেজ মঞ্চে কোনো গুরু শিষ্যের সম্পর্ক থাকছে না। মাঠের ভেতর তাদের মধ্যকার মনস্তাত্ত্বিক লড়াই নিয়ে ফুটবল পাড়ায় চলছে তুমুল উত্তেজনা। স্প্যানিশ ক্যাম্পের সূত্র মতে ইয়ামাল মাঠে মেসিকে কোনো স্পেস না দেওয়ার জন্য নিজের ডিফেন্সকে প্রস্তুত করেছেন। অন্যদিকে মেসিও তার অবিশ্বাস্য অভিজ্ঞতা দিয়ে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের ক্ষিপ্রতা নস্যাৎ করতে ছক কষছেন। তবে মাঠের বাইরে মেসিকে সম্মান জানিয়ে ইয়ামাল বলেছেন তিনিই সর্বকালে সেরা, কিন্তু সোমবার ট্রফিটা স্পেনেরই হবে। দর্শক, এবার আপনাদেরকে জানাবো হেড টু হেড বা মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান। চলুন এবার চোখ বোলানো যাক এই দুই পরাশক্তির ঐতিহাসিক লড়াইয়ের আসল পরিসংখ্যানে। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও স্পেন এ পর্যন্ত মোট 14 বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যান বলছে দুই দলের শক্তি একদম সমানে সমান। এই 14 ম্যাচের মধ্যে আলবিসেলেস্তেরা জিতেছে 6টি ম্যাচে এবং স্পেন জিতেছে ঠিক 6 ম্যাচে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ও স্পেনের আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল, যেখানে আর্জেন্টিনা জয়লাভ করেছিল। দীর্ঘদিন পর অফিসিয়াল কোনো মেগা টুর্নামেন্টের ফাইনালে এই দুই দল মুখোমুখি হওয়ায় রবিবারের রাত কিংবা সোমবারের ভোর রাত হতে যাচ্ছে এই সমতা ভাঙার এক চূড়ান্ত ঐতিহাসিক সুযোগ। চলুন দর্শক, এবার আপনাদেরকে জানিয়ে দেই দুই দলের সম্ভাব্য একাদশ। মহাফাইনালে দুই দলের কোচই তাদের সেরা শক্তির একাদশ মাঠে নামাবেন। চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ। গোলপোস্টে যথারীতি বাজপাখি এমিলিয়ানো মার্তিনেস, রক্ষণভাগে নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে এনসো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং গত ম্যাচের সাবস্টিটিউট হিরো রদ্রিগো দে পল। আর আক্রমণ ভাগে লিওনেল মেসির সাথে থাকবেন হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেস। দর্শক, এবার দেখে নেওয়া যাক স্পেনের সম্ভাব্য একাদশ। গোলবারে উনাই সিমন, ডিফেন্সে থাকবে কুকুরেল্লা, লাপোর্তে, কুবারাসি এবং পোরোরো। মাঝমাঠা সামলাবেন রদ্রি, অলমো এবং ফ্যাবিয়ান রুইস মিলে। আক্রমণ ভাগে থাকবেন ইয়ামাল, ওয়ারজাবাল এবং বায়না। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, কার হাতে উঠছে 2026 বিশ্বকাপের সোনালি ট্রফিটা? ফুটবল বিশ্লেষকদের মতে স্পেনের মাঝমাঠ এবং আক্রমণ ভাগ অত্যন্ত নিখুঁত হলেও আর্জেন্টিনার ফাইনাল খেলার অভিজ্ঞতা এবং যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মানসিকতা তাদের সামান্য এগিয়ে রাখছে। ফুটবল বিশ্লেষকদের প্রেডিকশন অনুযায়ী ম্যাচটি প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং আর্জেন্টিনা 2-1 ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারে। অন্যদিকে আর্জেন্টিনার সাবেক মহাতারকা এবং বড় ম্যাচের গোলদাতা আনহেল দি মারিয়া এই ফাইনাল নিয়ে তার মূল্যবান মতামত জানিয়েছেন। জাতীয় দল থেকে অবসর নেওয়া দি মারিয়া আর্জেন্টিনার স্কোয়াডকে শুভকামনা জানিয়ে বলেন, স্পেন এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে সুন্দর পজিশনাল ফুটবল খেলছে, তাদের আটকানো সহজ হবে না। লামিনে ইয়ামাল অবিশ্বাস্য, এক গড গিফটেড প্রতিভা। তবে আমাদের দলে এমন একজন আছেন যিনি একাই যে কোনো ডিফেন্স চূর্ণ করতে পারেন, তিনি লিওনেল মেসি। স্কালোনির ছেলেরা জানে কিভাবে ফাইনাল ম্যাচ চাপের মুখে জিততে হয়। আমার পূর্ণ বিশ্বাস ট্রফিটা আমাদের ঘরেই আসবে। সম্মানিত দর্শক, আপনি কি মনে করছেন স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে? তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।